সকালেও না খেয়েছি, দুপুরেও খাইতে পারি না। আমার বাবা চাল কিনতে পারে না, তাই না খেয়ে আছি। ও মা, আমরা কি আজও খাবো না? ক্ষুধার্ত অন্ধ সন্তানেরা এভাবেই বুক ভাঙা আর্তনাতে প্রশ্ন করে মাকে। আমার জিয়ে কয়, মাগো আমরা কালকেও ভাত খেতে পারি নাই, আজও ভাত খেতে পারি নাই। বাবা সহ পরিবারের সবাই অন্ধ, তাই নেই কোনো উপার্জন, এজন্য মুখে ওঠে না কোনো খাবার। এ যেন বাস্তবতার নির্মম কষাঘাত। আমি চোখে দেখি না, আমার ভাই অন্ধ, আমার বোন অন্ধ, আমার আব্বা অন্ধ। আমরা ভাত ব্যাগ ৩-৪ দিন জায়গা ভাত চুলে ধরে না। ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের কন্দবপুর গ্রামের নদীর পাড় ঘেঁষা এক জরাজীর্ণ ঘরে বাস করেন মোহাম্মদ কামাল, যাকে স্থানীয়রা প্রতিবন্ধী কামাল বলে চেনেন। তিনি নিজে দৃষ্টি প্রতিবন্ধী, সেই সাথে তার ৫ সন্তানের মধ্যে ৪ মেয়ে ও ১ ছেলেও জন্ম থেকে অন্ধ। ৮ সদস্যের এই পরিবারে ৬ জনই দেখতে পান না দুনিয়ার আলো। আমার বাপের চেহারা কেমন আমি কইতে পারি না, মার চেহারা কেমন কইতে পারি না, আমি যারে বিয়া করছি হ্যার চেহারা কেমন হয় আমি কইতে পারি না। কামালের বড় মেয়ে কামরুন নাহারের বিয়ে হয়েছে এক প্রতিবন্ধী ছেলের সঙ্গে, যাকে গ্রামের মানুষ বোকা বলে হাবলা জামাই নামে ডাকে। ফলে সংসারে উপার্জনের কেউ নেই। পরিবারের একমাত্র ভরসা কামালের স্ত্রী তানজিলা বেগম। ভিক্ষাবৃত্তি করে কোনোভাবেই সংসার চালান তিনি। কখনো কখনো ভিক্ষার জন্য বাড়ির বাইরে ২-৩ সপ্তাহ থাকতে হয় তাকে। তখন অন্ধ সন্তানরা ও স্বামী ঘরে অসহায় হয়ে পড়েন। রান্তারি না, বাড়তারি না, চলতারি না, মায়েটা কোনানো গেলে একজনের রান্না দেয় তো খাইয়া ছাড়া খাইতে পারি না। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এই পরিবার কখনো না খেয়ে কখনো ছেঁড়া কাপড় পরে দিন পার করছেন। এই অভাগা পরিবার একসময় আশা করেছিল ভিক্ষার টাকায় কেনা ২-১টি গরু হয়তো তাদের জীবনে একটু আলো আনবে, কিন্তু এক রাতে চুরি হয়ে যায় সেই গরুগুলো। তখন থেকে আরো গভীর অন্ধকারে তলিয়ে গেছে তাদের জীবন। প্রতিবন্ধীর টাকা দিয়ে আমি একটা গরু কিনছি, গরুটার তো 4টা বাচ্চা হয়েছে। এরপর মনে করেন এই এলাকার মানুষে চোখে বাচ্চা ডাতি করিয়া লয়ে গেছে মতন আমার এই ছেলে সন্তান আবাস নিয়ে আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কামালের প্রতিবেশীরাও দুঃখ প্রকাশ করে জানান, তারা নিজেরাও অভাবী মানুষ, তাই সাহায্য করার সামর্থ্য নেই। তবে তারা চায় সমাজের বৃত্তবান ও সরকার যেন এই অসহায় পরিবারের পাশে দাঁড়ায়। এদিকে অন্ধ কামালের পরিবারের প্রত্যাশাও সরকার বা বিত্তবানরা এগিয়ে আসুক তাদের সাহায্যে। পারি না, নদীর কিনারে এমন কোন জায়গা জমি অর্থ সম্পদ বলতে কিছু নেই, আমরা সব অন্ধ। হ্যাঁ গো, নিজে গুই চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে জায়গা, কিন্তু আমরা যে এলাকার ভিতরে যে 2টা সহযোগিতা করুম বা একজনের 2টা দিম, আমাকে এরকম কোনো লাইন নাই। চোখের আলো না ফিরিলেও সকলের সহযোগিতা ও ভালোবাসায় দুবেলা খাবার জুটুক এই অসহায় পরিবারের মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।